জুমার দিনে জুমার সালাত হয়, আবার জুমার খুতবাও হয়, হয় না? হয় না? হয় না? জুমার খুতবা আমাদের জন্য শোনাটা কি বলেন? শোনা বাধ্যতামূলক নাকি না শুনলে হবে? শোনা বাধ্যতামূলক। জুমার খুতবার সময় কিছু অসভ্য মানুষ আছে, দেখবেন মসজিদে বসে বসে গল্প করে, আছে না নাই? সবার শেষে গিয়েছে জুমার খুতবার সময় ঘুমাচ্ছে, একেবারেই ফুল বেয়াদব। আর আল্লাহ কোরআনে জুমার খুতবার দিকে ইশারা করে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। হে বিশ্বাসী ঈমানদারেরা, এখানে ঈমানদারদের শুনতে পাচ্ছেন না? পারেন না? যত কথা ওয়াদা সব ঈমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা, জুমার দিনে যখন তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, তোমরা ব্যবসা বন্ধ করে কাজকর্মকে পরিত্যাগ করে জুমার সালাতের দিকে ফিরে এসো। আর এখানে আল্লাহ পাক খুতবাকেও জিকির শব্দ ব্যবহার করেছেন। ওখানে সূরা আনকাবুতের সালাতকে আল্লাহ জিকির বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আবার কুরআনুল মাজিদের অপর নাম হচ্ছে জিকির। কোরআনের অপর নাম জোরে বলেন, কোরআনের অপর নাম জিকির। কোথায় আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা 1 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের উপর জিকির। এখানে কিন্তু কোরআন শব্দ নাই, কি শব্দ এসেছে? জিকির। আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই আমি আল্লাহ জিকির বা কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব কোরআন নিজে আমার কাছে নিয়েছি। তাহলে কোরআনের অপর নাম কি? জোরে বলেন। জিকিরের কতগুলো শব্দ শুধু শোনাচ্ছি একটা একটা করে। কোরআনের অপর নাম হলো জিকির, আবার আল্লাহর আইনের অপর নাম হচ্ছে জিকির। আল্লাহর আইন সমাজে আমাদের জীবনে মানতে হবে না? হবে না? জোরে বলেন। খেয়াল খুশি মতো চললে কিন্তু জীবনে লাঞ্ছনা হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযইউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। 1 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের কিছু অংশ যখন মেনে নেবে, কিছু অংশ যখন তোমরা কুফরি করবে, আমার কিতাব থেকে কিছুটা কথা মানবে আর কিছু কথার উপরে তোমরা ঈমান আনবে না। কোরআনের উপর যখন তোমাদের বিশ্বাসটা অর্ধেক হবে, তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সংস্কৃতির জীবনে, তোমার বৈবাহিক জীবনে, তোমার রাজনৈতিক জীবনে, তোমার শিক্ষার জীবনে কোরআনের কথাগুলি যখন অর্ধেক মেনে নেবে, অর্ধেক ছেড়ে দেবে। কোরআন শোনাচ্ছে, দুনিয়ার জিন্দেগিটা তখন তোমার গরু ছাগলের মতো অপমান হতে হবে, কোথাও গিয়ে সম্মান পাবে না। যেখানে যাবে সেখানে তোমার অপমানটা চেপে বসবে। আখিরাতের জিন্দেগিটা তোমার কঠিন শাস্তি দেওয়া হবে। তাই কোরআনের আইনটা হচ্ছে আমাদের জন্য জিকির। কোরআনের আইনের নাম জিকির বললে এটা আপনি কোথায় পেলেন বলেন? তো কোরআন শোনাচ্ছে, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা
রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। 16 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। কোরআন শোনাচ্ছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আমার জিকির হতে, আমার স্মরণ হতে, আমার আইন থেকে যখন তোমরা মুখটা ফিরিয়ে নেবে, আমি সুদ ছাড়তে বলেছি, মদ ছাড়তে বলেছি, মিথ্যা ছাড়তে বলেছি, তোমাদের জন্য সত্য কথা বলতে বলেছি, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি, রমজানের রোজাটা তোমাদের জন্য ফরজ করেছি। তোমাদের মহিলারা অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে, সাবালিকা হয়ে যাওয়ার পরে পর্দাকে ফরজ করেছি। যখন আমার আইন হতে, আমার জিকির হতে, আমার স্মরণ হতে মুখ যখন ফিরিয়ে নেবে, নিজের জিন্দেগিটা ইচ্ছা মতো চলবে, তোমাদের রুজি আমি সংকুচিত করে দেব। পয়সার মালিক হবে, খেতে কিন্তু পাবে না। জন্ম দেওয়া ছেলে থাকবে, ছেলের কাছে সম্মান কিন্তু পাবে না। আরামের বিছানা থাকবে, শান্তির ঘুম কিন্তু হবে না। সুন্দর স্ত্রী থাকবে, কিন্তু ভালোবাসা পাবে না। জমি জায়গার মালিক থাকবে, তোমার নসিবে হবে না। তোমার চোখের সামনে তোমার সম্পত্তি ছেলেরা দখল করবে, আফসোস করা ছাড়া অন্য কিছু হবে না। তোমার জিন্দেগিটা দুনিয়াতে সংকুচিত করে দেব। আর আখিরাতে কি হবে? অনাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আখিরাতের জিন্দেগিতে তুমি যখন কবর থেকে উঠবে, চোখে তখন জান্নাত দেখতে পাবে না, জাহান্নাম দেখতে পাবে না। হাসরের ময়দানে চোখ তোমার অন্ধ করে দেব, কারণ তুমি দুনিয়াতে আমার আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। বান্দা সেদিন প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আল্লাহ দুনিয়াতে মোটা মোটা চোখ ছিল, বড় বড় চোখ ছিল, আজ হাসরের ময়দানেতে চোখ কোথায় গেল? কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক সেদিন শোনাবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে 70 বছর 80 বছর হায়াত দিলাম, সুন্দর বিবি দিয়েছিলাম, ভালো একটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছিলাম, সুন্দর ঘর পেয়েছিলে, আমার দেওয়া অক্সিজেন তুমি গ্রহণ করেছিলে, কিন্তু আমার মসজিদ থেকে তুমি মুখটা ফিরিয়ে নিয়েছিলে। আমার কোরআন জীবনে কখনো খুলে দেখোনি। রমজান শরীফের মাসে দিনের বেলা গরু ছাগল হাঁস মুরগি পশু জানোয়ারের মতো সবার সামনে তুমি খেয়েছো মুসলমানের বাচ্চা হয়ে। যখন তুমি আমার দিকে ফিরলে না, আমি আল্লাহ তোমার দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছি, তোমাকে আমি ক্ষমা করব না। রমজান মাসে মুসলমানের বাচ্চা দিনের বেলা গরুর মতো ঢক 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 করে জল খাচ্ছে, দেখেছেন না? দেখেন নাই? দিনের বেলা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, আবার সন্ধ্যাবেলা ইফতার হচ্ছে, ইফতার মজলিসেও চলে গেছে। কি যায় না? বলছে যাই, সরকারি ইফতার দিচ্ছে, আজকের মেরে আসে। পেশাব করে পানি নেয় নাই, নিচে নিচে মাথায় একটা রুমাল জড়িয়ে ইফতারে বসে গেছে। কত বড় পাকা চিটিং বাজ একবার বসে। আর এখন দেখবেন বিভিন্ন জায়গায় রাজনৈতিক ইফতার শুরু হয়ে গেছে, হচ্ছে না? হয় না? রাজনৈতিক ইফতার আমাদের কলকাতা তো এভেলেবেল, প্রত্যেক দিন হয় রাজনৈতিক ইফতার। হিন্দু খ্রিস্টান সবাই যাচ্ছে সেখানে। অনেক আবার আমাদের মতো কিছু, আমি প্রথম বলেছি না ভেজাল হুজুর, বলেছি না, কিছু ভেজাল হুজুর সেখানে গিয়ে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বলছে ফেরেশতারা দেখ কত বড় পাগলা, একবার দেখ, যে রোজা করে নাই সে ইফতার করতে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইফতার তার জন্য যে সিয়াম, যে রোজা করেছে, তার জন্য ইফতার নাই যে রোজা করে নাই। দুনিয়ার মানুষকে ঠকিয়ে আখের আল্লাহর সঙ্গে চিটিংবাজি শুরু হয়ে গেছে। আল্লাহ বলছে, এই বান্দা, রমজান মাসে তোমাদের উপরে রোজা ফরজ করেছিলাম। রোজা রমজান মাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা
7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 183 নম্বর আয়াত সূরার নাম বাকারা। হে বিশ্বাসী ঈমানওয়ালারা, আমি আল্লাহ মুসলমানদের উপরে ঈমানদারদের জন্য রমজানের রোজা ফরজ করেছি। বেটা ছেলে মেয়ে ছেলে সাবালক হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা রমজান মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ। কেন শুধু তোমাদের উপরে নয়, তোমাদের আগে যত নবী ছিল আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। এই জন্য রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো, পরেজগার হতে পারো। এক মাস যদি কোনো বান্দা রোজা রাখে, সেই ব্যক্তি নিশ্চয়ই তার অন্তরটা সংযমী হবে, চরিত্র অবশ্যই পরিবর্তন। জোরে বলেন হবে না? হবে না। রমজান মাসে রোজা রেখে যদি কেউ গান শোনা না বন্ধ করে, রমজান মাস যাওয়ার পরে রমজান মাসে দেখবেন মানুষ কিছুটা ভালো হয়, কারণ রমজান মাস আসলে বান্দার মনের মধ্যে আল্লাহর দিকে ভয় একটা তৈরি হয়। তাই আল্লাহ পাকের এখানে আয়াতকেও আল্লাহ জিকির বলছেন, 4টি জিকিরের শব্দ বলেছি সূরা আনফালের মধ্যে। মুমিন বান্দার কোয়ালিটি বলেছি কটা? 5টা। 1 নম্বর কোয়ালিটি ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা যখন আল্লাহ স্মরণ করবে, আল্লাহ জিকির করবে, অন্তরখানা তখন কেঁপে যাবে। কোন জায়গায় আজান হলে, আল্লাহ জিকির হলে মনে হবে রব্বানা এতদিন হারাম পথে ছিলাম, আপনার জিকির আমার অন্তরে ছিল না, আজ থেকে তওবা করলাম রব্বানা, জীবনে আর কখনো নামাজ কাজা করব না। বলতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। অন্তত যেদিন জালসা শুনতে এসেছি এদিন এশার সালাত তো আদায় করার দরকার ছিল। ছিল না? ছিল না? ছিল? আদায় করেছি সবাই? না। হ্যাঁ, যাই যাই হচ্ছে কিছু শুনে আসি। ইসলামে শুনে মোল্লার কোনো দাম নাই। আমরা অধিকাংশ শুনে মোল্লা। কি বুঝলেন? হ্যাঁ, চল ভাইরাল বক্তা আসছে শুনে আসে, ভাইরাল বক্তা। আমাদের ইচ্ছা যদি না থাকে কোন বক্তা কি বলছে ওইটা শুনে মজা নেব, তাহলে কিন্তু কবরে গেলে মাজা ভেঙে ফেলবে। মাজা বোঝেন? কথা বল, মাজা বোঝেন না? হ্যাঁ, কোমরের মাজা। যদি কথাগুলো শুনে যদি মনে করেন আমার জীবন যেটা ছিল ওটা ভুল রাস্তায়, আমাকে ফিরে আসতে হবে কুরআন এবং সুন্নাত দিকে, আমার চরিত্র পরিবর্তন করতে হবে, আমার কথাবার্তা, কালচার, আমার ব্যবহার সবকিছু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে। আমি আমার জীবনকে চেঞ্জ করে নেব, পরিবর্তন করে নেব, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন। বলুন সুবহানাল্লাহ। শুনে মোল্লা বাড়ি চলে গেছে, যাওয়ার সময় বিড়ি টানছে, সিগারেট টানছে, বলছে যা বলছে না ফাড়ি দিয়ে ফাড়ি দিয়ে বলছে আর বিড়ি টানছে। কি লাভ আছে বলেন? আল্লাহ যেন আমাদের জীবনে আমল করার তৌফিক দেয়। বলুন আমিন। 1 নম্বর ইমানদারদের কোয়ালিটি বলেছি জিকির হবে আল্লাহর জন্য। জিকির হলে অন্তর কাঁপবে। ওই বাংলাদেশে ভণ্ড পীরদের মতো জিকিরের সময় প্যান্ডেলে গাছে উঠে যাবে। জোরে বলুন না। ইমানদারদের দ্বিতীয় নমুনা, আর জিকিরটা হবে আস্তে আস্তে। কিভাবে বলেন? আস্তে আস্তে। অনেকে দেখবেন মসজিদে আল্লাহ কি হচ্ছে রে? সাহাবীদের হানাফি না অরিজিনাল জিলাপি। কি বুঝলেন? জোরে জোরে জিকির যারা করে ওরা হানাফি না, ওরা জিলাপি। কথা বুঝেছেন? এ বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহর নবীর সুন্নাতের বাইরে কোনো আমল গ্রান্টেড হবে না। জিকির হবে অন্তরে, আর এই জিকিরটা সারা জীবন আমরা অন্তরে আল্লাহর ভয় থাকবে। আবার কোরআনে আল্লাহ বলছেন নামাজের পরেও জিকির আছে। কি বুঝলেন? ফাইদা কুদিআতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন
ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এটা সূরা জুমা আগেরটা বলেছি 10 নম্বর, এটা তার পরের অংশটা। ফাইদা কুদিআতিস সালাতু ফামতাশিরু ফিল আরদ। নামাজ যখন হয়ে গেল, সালাত যখন আদায় হয়ে গেল, এবার কোরআন শোনাচ্ছে, শুনেন কি বলছি। নামাজ যখন হয়ে গেল, সালাত যখন কমপ্লিট হয়ে গেল, আর মসজিদের মধ্যে নয়, এবার কোথায় বলতে পারবেন? জোরে বলেন। সালাত যখন কমপ্লিট হয়ে গেল, মসজিদ থেকে তুমি বার হও। ফাইদা কুদিআতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ। আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মাঠে কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, হালাল রুজি উপার্জন করো। আমি তোমাদের জন্য রুজি জমিনে ছড়িয়ে রেখেছি, তোমরা রুজি সঞ্চয় করো। আর ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহর কাজ করতে গিয়ে, মাঠে কাজ করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তুমি আল্লাহর জিকির যেন কখনো গাফেল হয়ে যেও না। আপনারা অনেকে ভাববেন ভাই যে কাজ করতে গিয়ে কিভাবে জিকির করবেন, এদিকে লক্ষ্য রাখেন। আল্লাহ বলছেন সালাত হয়ে গেলে, নামাজ হয়ে গেলে জমিনে বার হয়ে পড়ো। চাকরি থাকলে চাকরি করো, ব্যবসা থাকলে ব্যবসা করো, কাজ থাকলে কাজ করো। আর এই কাজ, ব্যবসা, চাকরি এগুলো করতে গিয়ে, এইগুলো করতে গিয়ে বান্দা তুমি আমার জিকির থেকে গাফেল হয়ে যাও না। বুঝতে পারছেন কি বলছে আল্লাহ? যে সালাত হয়ে গেলে, নামাজ হয়ে গেলে তুমি চাকরি করবে, ওখানে জিকির করো। তুমি অফিসে আছো, ওখানে জিকির করো। জমিতে আছো, সেখানে জিকির করো। তুমি মাঠে কাজ করছো, সেখানে জিকির করো। তার মানে কি, নামাজ হয়ে যাওয়ার পর জমিতে গিয়ে, এই আপনাদের এখানে চাষ কোন চাষটা বেশি হয়, ধান না গম? ধান, গম। তো গম চাষ করতে গিয়ে, ধান চাষ করতে গিয়ে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ বলেছে নাকি? আবার নামাজের পরে অফিসে গিয়ে চাকরি ডিউটি করছি, করতে করতে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আল্লাহ বলেছে? নো। তার মানে কি? তার মানে হলো নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বান্দা যখন চলে যাবে জমিতে, জমিতে চাষ করা অবস্থায় মনের মধ্যে ভয় থাকবে, রব্বানা ওপারের জমি নিজের নামে। জমির আল ফেলে চাষ করা মুসলমান আছে না নাই? আপনাদের এখানে আছে? জোরে বলেন। জমিতে গরিব মানুষের জমিটা আল ফেলে চাষ করে এসে মসজিদে বলছে ভাই কাতা সোজা কর, ওদিকে আল ফেলে এসছে। কিন্তু কত বড় চিন্তা, বুঝতে পারছেন? জমির আল বাঁকিয়ে দিয়ে অপরের জমি দখল করে এনে এসে মসজিদে বলছে ভাই লাইন সোজা করো, তা না হলে সালাত গুলিয়ে যাবে। আরে তুই পরের জমিটা কি করে ঠেলে চাষ করলি? আল্লাহর নবী বললেন, কোন বান্দা যদি কোন মুসলমান ব্যক্তির কিংবা প্রতিবেশীর জুলুম করে 1 বিঘত জমি জোর করে ঠেলে চাষ করে, 1 বিঘত জমিন যদি নিজে দখল করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তারও গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সুতরাং জমিতে চাষ করতে গিয়ে জিকির করার মানে হলো অপর কোন ব্যক্তির জমি আমি জীবনে মেরে খাবো। মাথা এখানে যা না বলছে, মানে বাড়ি থেকে সে একই কাজ করে, মাথা নড়ছে না কেন? কি বুঝলেন বলেন? অনেক হাজী সাহেব আছে, মেয়েদের জমিগুলো ফাঁকি দিয়ে, মেয়ের জমিটা ফাঁকি দিয়ে জমিগুলো ছেলের নামে লিখে দিল, মেয়ের নামে জমি দিল না। হজ করে মক্কা থেকে এসে বলছে আমি আল-হাজ পা পর্যন্ত পাঞ্জাবি। ফেরেশতা বলছে তুই একবার কবরে আয়, তো পাঞ্জাবি ফাটিয়ে দেবো, এদিকে আয়, সুফিগিরি ছাড়িয়ে দেবো। মেয়ের জমি যারা ফাঁকি দিয়েছে, বোনের সম্পত্তি যারা মেরে খেয়েছে, ছোট ভাইদের জমি যারা দেয় না, কিয়ামতের দিন এদের একটাও জান্নাতে যাওয়া। জোরে বলেন। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, জমিতে যখন চাষ করবে ওখানে আমার স্মরণ করবে, রব্বানা আমি জমিতে চাষ করা অবস্থাতে কখনো অপরের জমি চাষ করব না। অফিসে চাকরি করা অবস্থায় ওখানে আল্লাহর জিকির, ওই জিকিরের অর্থ হলো অফিসে কাজ করতে গিয়ে, ডিউটি করতে গিয়ে ডিউটি কখনো ফাঁকি দেওয়া। আমার সরকার সার্কুলার যদি দিয়ে দেয় 11টায় ডিউটি আসতে হবে, বিকাল 4টা পর্যন্ত তোমার অফিস, দুপুরে লাঞ্চ টাইম 30 মিনিট ছুটি থাকবে, 11টা থেকে 4টে পর্যন্ত যতগুলো ঘন্টা, যতগুলো মিনিট হবে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট ওই অফিসে ডিউটি করতে হবে। ওখানে আল্লাহর জিকির, তার মানে হলো অফিসে চাকরি করা অবস্থায় ঘুষের টাকা নেওয়া,
যাবে না। অফিসে কাজ করতে গিয়ে কাজের জায়গায় ডিউটিতে একটা মিনিট ফাঁকি দেওয়া যাবে না। এখন ঘুষ ছাড়া চাকরি হচ্ছে ভাই। 8 লাখ 10 লাখ 12 লক্ষ টাকা গুলো আমাদের শিক্ষিত ছেলেরা তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। যারা অযোগ্য তারাই চাকরিগুলো পেয়েছে, আর যারা প্রকৃত যোগ্যতা সম্পন্ন এবিলিটি আছে তারা রাস্তায় পড়ে মার খাচ্ছে। কি সত্য বলছি না মিছে কথা বলছি? কিভাবে ভুয়ো মাস্টার গুলো ধরা পড়ছে দেখছেন না? প্রথমে ভুয়ো ডাক্তার বার হলো, তারপরে ভুয়ো মাস্টার হচ্ছে। টেট পরীক্ষা দেয়নি সে চাকরি পেয়েছে। এটা পশ্চিমবঙ্গে সব সম্ভব। এমনকি জীবনে ক্লাস করেনি সেও আবার বসে বসে মাইনে পাচ্ছে, সে সরকারি চাকরি করছে। এটা সম্পূর্ণ হারাম, অবৈধ অর্থ উপার্জন। আপনি যদি পুলিশ অফিসার হন, আপনি যদি উকিল হন, ওকালতি করতে গিয়ে একটা আসামিকে 1 সপ্তাহে জামিন করে দেওয়া সম্ভব। সেই আসামির কাছ থেকে মোটা টাকা উপার্জন করবে বলে 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত তার এই ব্যক্তিকে জামিন করে না, শুধু ভাবে ঘোরাচ্ছে, শুধু ঘুরিয়ে দিচ্ছে। এই রকম উকিল সমাজে আছে না নাই? জোরে বলেন তো। আল্লাহর ভয় কোথায় আছে? নার্সিং হোম এখন অধিকাংশ যারা নার্সিং হোমের মালিক, রাগ করবেন না, ভালো মানুষ নিশ্চয়ই আছে, আর রাগ করলে বা কি যায় আসে। 100-র মধ্যে 99টা নার্সিং হোমের মালিক ওরা নার্সিং হোম চালায় না, কসাইখানা চালায়। কি বলছেন বলেন? ভালো সুস্থ নরমাল বাচ্চা হয়ে যাবে, একটা মেয়ে ছেলে গেছে, বলছে তোমার নরমালে হবে না। বলে কেন? বলে তোমার এই ইউএসজি রিপোর্ট দেখি। রিপোর্ট দেখে বলছে, সবাই তো অত ইউএসজি মানে এক্সপার্ট নয়, বলে তোমার রিপোর্টে যা বলছে তোমার বাচ্চার মাথাটা ঘুরে উপরের দিকে উঠে গেছে, তোমার বাচ্চা হবে না। তো বলে কি করতে হবে? বলে কি করতে হবে? সিজার ছাড়া উপায় নাই। যদি সিজার না করি, না করলে 2 ঘন্টা পরে মা মরবে, বাচ্চাও মরবে। কি ভয় বুঝতে পারছেন? কত টাকা লাগবে? কমপক্ষে 22,000। তোমার জন্য ছাড়, তুমি আমার রিলেটেড 20,000 দেবে। কি এখন অধিকাংশ নার্সিং হোমগুলো কসাইখানা। ডাক্তারও কসাই হয়ে গেছে, সব নয়, অধিকাংশ ডাক্তার। ভালো ডাক্তার আছে। রোগীর একটা সামান্য অসুখ হয়েছে, রোগ হয়েছে, 6টা টেস্ট লিখে দিয়েছে। সুগার, হাইপারটেনশন, ইউরিন, তারপরে কি মানে কত কি টেস্ট দেখবে। টেস্ট করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে। এই পয়সা হালাল হবে না, এই পয়সায় শান্তি পাবেন না। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহা কাসীরা। নামাজ যখন হয়ে গেল, তুমি জমিন থেকে অর্থ উপার্জন করো, হালাল খাদ্য তুমি উপার্জন করো। তুমি ডাক্তারি করতে গিয়ে রোগীর উপর থেকে বেশি বিল পেমেন্ট করো না। তুমি ওকালতি করতে গিয়ে তোমার কলিগকে যেন 6 মাস 7 মাস জামিন না দিয়ে ঝুলিয়ে রেখো না। তুমি জমি চাষ করতে গিয়ে অপরের যেন সম্পদ ভক্ষণ করো না। তুমি পুলিশ অফিসার হবে, চাকরিতে তুমি থাকবে, পুলিশের চাকরি করতে গিয়ে গাড়ি আটকে যেন হাত তুলে পয়সা আচ্ছা তো। সিভিক পুলিশ সে দেখি টাকা ছাড়ছে। সিভিক কিন্তু পুলিশ না, ওটা সিভিক হচ্ছে ভলেন্টিয়ার। কি বুঝলেন বলেন? এখন আবার শুনছি সিভিকদের নাকি পুলিশের মানে ওদের প্রমোশন হবে। সিভিক যদি প্রমোশন হয়, পুলিশ হয়ে যায়, তাহলে তো আমাদের রাস্তায় আর গাড়ি নিয়ে বার হওয়া যাবে না। কথা বুঝেছেন বাবাজি? যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই ব্যবহার করে। সিভিক ড্রাইভারকে গলা ধরে টেনে এনে টাকার জন্য পেটাচ্ছে, এটা দেখেছেন না দেখেন নাই? সম্পূর্ণ হারাম পয়সা। যারা রাস্তায় গাড়ি ধরে টাকা আদায় করে, হ্যাঁ তারা ডিউটি করুক, অবৈধ কাগজ থাকলে অবৈধ গাড়ি যদি অবৈধ হয় চেক করে কেস লিখুক, কিন্তু অবৈধভাবে গাড়ি নিয়ে যাচ্ছে, ওভারলোড 500 টাকা দিল, ছাড় পেয়ে গেল, তুমি টাকাটা পকেটে ঢোকালে কেন ভাই? তুমি ওই টাকা নিয়ে বিবির সঙ্গে ফুর্তি করবে? তুমি ওই টাকা নিয়ে দামি বিল্ডিং করবে? ওই 500 টাকা তুলে তুলে তোমার সংসার চলবে? এমন কঠিন ক্যান্সার, কঠিন প্যারালাইসিস দিয়ে দেবে, গোটা বিশ্বের সমস্ত হসপিটালে গিয়ে তুমি ইন্নালিল্লাহ বলার সময় পাবে না। অর্থ উপার্জন যেন হালাল হয়। তবে আলহামদুলিল্লাহ অনেক সিভিক পুলিশ ভাই আছেন যারা সিভিক ভলান্টিয়ার, একটাও পয়সা তারা নেন না, মানুষের পরিষেবা দেন। আছে না নাই? আলহামদুলিল্লাহ ভালো নিশ্চয়ই আছে, তবে খারাপের সংখ্যাটা অনেক
বেশি। তাহলে সালাত হয়ে যাওয়ার পরে জমিনে আল্লাহ বলছে ছড়িয়ে পড়ো, ওখানে গিয়ে আমার জিকির করো। আজ থেকে সবাই ভাবুন। আবার ব্যবসা করার সময় ব্যবসায়ী ব্যক্তি যদি হালাল ভাবে ব্যবসা করে, যতক্ষণ দোকানে বসে ব্যবসা করবে, মাল বিক্রি করবে, এটাও সওয়াব, ইবাদত, জিকিরের মধ্যে গণ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ব্যবসার নীতিমালাটা কি? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। 30 পারা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক বলছে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয়, নেওয়ার সময় বেশি নেবে, দেওয়ার সময় ওজনে কম দেবে। ব্যবসায়ীর মধ্যে ভালো ব্যবসায়ী যারা, 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, হাসরের ময়দানে নবীর সাথে থাকবে যারা। ব্যবসা করতে গিয়ে খাদ্যে ভেজাল দ্বারা দেয়, ওজনে যারা কম দেয়, 2 নম্বরই মালটাকে 1 নম্বর বলে বিক্রি যারা করে দেয়, ও ভাবছে হয়তো জনগণকে ধোঁকা দিচ্ছি, আল্লাহ হয়তো বুঝতে পারে না। আল্লাহ পাক বলছে বান্দা, তুমি যে ব্যবসা করছো, দোকানদারি করতে গিয়ে মানুষকে ঠকালে, খাদ্যে ভেজাল দিলে, তোমার কাজগুলো কিন্তু রেকর্ড হয়ে গেল। কিয়ামতের দিন তোমার হিসাবটা তোমার হাতে আমি আল্লাহ ফেলে দেব। ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 15 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ পাক শোনাচ্ছে, অপরাধী গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিগুলি কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে উঠবে, সেদিন পাপিষ্ঠ ব্যক্তি তারা, এটা যখন প্রমাণ হয়ে যাবে, তারা যখন অপরাধের মধ্যে অপরাধী হিসাবে শনাক্ত হবে, জাহান্নামের ভয়ে সেদিন তারা সংকুচিত হয়ে যাবে। তাদের সামনে যখন আমলনামা ফেলে দেওয়া হবে, পাপিষ্ঠ ব্যক্তিগুলি সেদিন বলবে মালি হাদাল কিতাব, হায় আফসোস, কি ধরনের আমলনামা, কি ধরনের কিতাব আমার সামনে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ বড় গুনাহ একটাও বাদ গেল না। সেজন্য যেখানে থাকবেন মনের মধ্যে ভয় থাকবে কার? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় মনের মধ্যে ভয় রাখবেন, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সম্মানিত লেখকগণ, 24টা ঘন্টা তারা আমার এবং আপনার কাজগুলি তাদের কাছে লিপিবদ্ধ হচ্ছে। নিশ্চয়ই মুত্তাকি খোদাভীরু নেককার লোকগুলো থাকবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, পাপিষ্ঠ ব্যক্তিগুলো থাকবে জাহান্নামে। একটা জিকিরের এতগুলো আমল, আল্লাহ আমাদের ওই রকম ভাবে আল্লাহ স্মরণ করার তৌফিক দান করুক। বলুন আমিন।